মাও বাপি দিবে বিয়ে তোমার সুন্দরী দে। আর কেন ডুবো এত পাপি কহ গিয়া মাও বাপি দিবে বিয়ে তোমার সুন্দরী দে। কেন দিচ্ছ এত জ্বালা তুমি দেখে নাও নদীর বালা মনে হইরে আর এলাইব মাথার চুলো ধরে নেব তোমার জাতি গুলো বদনে ছাইব আর ছিড়ি মারানের চুরি ভাঙিব গলার তাই পূর্ব দিকে উদয়মান সূর্য ধীরে ধীরে যেন পশ্চিমের দিকে গত গেছে। তাই এই গভীর নিশীতে আমি ছুটে এসেছি আমার শয়নকক্ষে স্বর্ণ পালঙ্কে। সুন্দরভাবে জন্মদাতা গর্ভের হাতের দুগ্ধমাখা ভাত খেয়ে আমি ছুটে এসেছি আমার শয়নকক্ষে স্বর্ণ পালঙ্কে। মা জননী আমায় বলেছে, লখাই রে আরে বিলম্ব করিস না বাবা, ছুটে যা তোর শয়নকক্ষে স্বর্ণ পালঙ্কে গিয়ে নিশ্চিন্তে বিশ্রাম করবি। তাই আরে বিলম্ব করব না, এই মুহূর্তে আমি আমার শয়নকক্ষে স্বর্ণ পালঙ্কে বিশ্রাম করব। সে কি না, এত সহজে আমি চন্দ্রধরকে কিছুতেই জিতে যেতে দিতে পারি না। না 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 না, চন্দ্রধর এইবার তোমার নিস্তার নেই। তুমি তোমার পুত্রের বিবাহ দেবে না, তাই না চন্দ্রধর? তাই তো এইবারে আমি এই চম্পক নগরে তোমার নামে রোটাবো কলঙ্ক। তাই তো এই মুহূর্তে লক্ষিন্দর নিশ্চিন্তে স্বর্ণ পালঙ্কে শুইয়ে রয়েছে। তাই তো এই মুহূর্তে থেকে স্বপ্নে জানাবো। কি করো লখাই নিশ্চিন্তে শুইয়া? নিশি প্রভাত হলে ছুটে যাও তুমি দিঘি সরোবরে। সেথা গেলে পাবে তুমি অপরূপা নারী, দেবে তোমায় প্রেম আলিঙ্গন। সে কি কে যেন বলে গেল আমার করণক হরে। লখাই রে আর ঘুমিয়ে থাকিস না বাছা শয়নকক্ষে স্বর্ণ পালঙ্কে। তুই যদি ছুটে যাস ওই দিঘি সরোবরে, এক রূপসী সুন্দরী কন্যা দেবে তোমায় প্রেম আলিমগণ। এই প্রেম আলিমগণের কথা শুনে যেন আমার মনে চঞ্চল হয়েছে। এই প্রেম আলিমগণ এমনই কি বস্তু খাই না মাখে। তাই তো এই স্বপ্নকে যদি সত্যি করতে হয় তবে তো এই ভোরের নিশীতে ছুটে যেতে হবে ওই দিঘি সরোবরে। তাই আমি একা একা যেতে পারবো না দিঘি সরোবরে। সঙ্গে রয়েছে আমার বন্ধু, আমার বন্ধুকে সঙ্গে নিয়ে ছুটে যাব আমি ওই দিঘি সরোবরে। কোথায় বন্ধু? বন্ধু কি হলো বন্ধু? তাড়াতাড়ি এসো। কোথায়? আমার কাছে। কোথায় যাবো গো? কোথায় আছো তুমি? আসি বন্ধু, আসি, দাঁড়াও দাঁড়াও। এসো। अरे जागने से पहले हाय रे मेरी किस्मत सो जाती है, सो जाती है। अरे देर ना हो जाए कहीं, देर ना हो जाए, देर ना हो जाए कहीं, देर ना हो जाए।
বন্ধু এতক্ষণ কোথায় ছিলে? আমি হ্যাঁ, মায়ের ভোগে গেছিলাম। মায়ের ভোগে। হ্যাঁ, সেখানে আবার কি হয় রে? মানে মায়ের ভোগ মানে প্রসাদ খেতে। আচ্ছা, প্রসাদ খেতে গেছিলে। বন্ধু আচ্ছা তুই আমাকে বলালি, তোমাকে বলানো না, তাহলে আমি তোমায় ডেকেছি। ও আচ্ছা কেন ডাকলি? বন্ধু হ্যাঁ তোমায় কেন ডেকেছি জানো? আমি জানি। জানো? না মানে তুই বলবি, বলো তারপরে- দেখি। না তুই বলবি তারপরে জানবো। আচ্ছা, তবে বন্ধু হ্যাঁ শোনো, হ্যাঁ এই ভোরের নিশীতে যেন আমি দেখেছি আমার দুই নয়নের স্বপ্ন। কে যেন বলে গেল আমার কর্ণকহুরে লখাই রে, আর ঘুমিয়ে থাকিস না বাচ্চা শয়নককে স্বর্ণ পালঙ্কে। তুই যদি ছুটে যাস ওই দিঘি সরোবরে, হ্যাঁ হ্যাঁ। এক রূপসী সুন্দরী কন্যা দেবে আমায় প্রেম আলিমগণ। ও আচ্ছা হ্যাঁ, তার মানে তুই স্বপ্নাকে দেখেছিস? স্বপ্নাকে না, আমি স্বপ্ন দর্শন করেছি বন্ধু। স্বপ্ন? হ্যাঁ, দেখো বন্ধু বলো এদিকে আসো। স্বপ্ন কোনোদিন সত্য হয় না, কেমন করে? জানো বন্ধু? বলো আমি একদিন স্বপ্ন দেখেছিলাম। এমন কি স্বপ্ন দেখেছিলে এদিকে আসো, বন্ধু? দেখো বলো। স্বপ্নতে কিন্তু আগে ভালো করে শুনবা। দেখো, বেশ তাই হবে। মানে আমি বিছানায় ঘুমিয়ে আছি, হ্যাঁ, স্বপ্ন দেখছি। স্বপ্নতে আমাদের গ্রামে একটা মানে একটা? মরল ছিল, মরল। আচ্ছা আচ্ছা, তো তারপর বলো। মরলের বাড়িতে এত বড় একটা খাসি তারপর? ছিল। হ্যাঁ এইবার আমরা স্বপ্নতে কিন্তু হ্যাঁ, স্বপ্নতে বুঝতে পারছি। স্বপ্নতে আমরা 8-10টা চাংড়া জোগাড় হলাম। হ্যাঁ, হে চল মরলের খাসি চুরি করব। আচ্ছা, স্বপ্নতে কিন্তু তারপর কি হয়েছে? এইবার বন্ধু চুরি করতে গেলাম, আর চুপচাপ করে টাট্টি কেটে একদম খাসি ধরে ধরতে যাচ্ছি। হ্যাঁ এবার খাসি না ধরে মোড়লের বউয়ের পা ধরে লিয়েছি, ধরে লিয়েছি। হ্যাঁ স্বপ্নতে কিন্তু হ্যাঁ, স্বপ্নতে বুঝতে পারছি। এবার একদম তাড়ছে, এই ধর 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 ধর। হ্যাঁ, আর বন্ধু বলো। পিছনে হাসুয়া নিয়ে, হ্যাঁ হ্যাঁ বলছে ধর শালাকে। আর বন্ধু স্বপ্নতে কিন্তু স্বপ্নতে হ্যাঁ, স্বপ্নতে বুঝতে এবার পারছি। কি করলাম বলো। বন্ধু? দেখছি সামনে একটা তাল গাছ, তাল গাছ। একদম হারমারিয়ে উপরে উঠে গেলাম। উপরে উঠে গেলে এবার তারপরে? নিচে বলছে আয় না বে আয় তোকে কাটবো, আয় না বে আয় তোকে কাটবো। আচ্ছা। স্বপ্নতে স্বপ্নতে হ্যাঁ, এবার আমি বুদ্ধি কি করলাম, কি? প্যান্ট খুলে এখান থেকে পায়খানা করে দিলাম। হ্যাঁ হ্যাঁ, এইবার আমি দেখছি যে বিছানায় আগে বসে আছি। এটা তোমার স্বপ্ন? এটা স্বপ্নতে, তাই না? আমি ভাবলাম কি ওর মুখে হাঁকবো, দেখছি বিছানায় আগে বসে আছি। তবে বন্ধু জানো, তুমি কোন সময় স্বপ্ন দেখেছিলে? ও মোটামুটি 12:30। বন্ধু তুমি হয়তো জানো না, গভীর রুচির স্বপ্ন যে সত্য হয় না বন্ধু। আচ্ছা, যেতে হবে। হ্যাঁ, আচ্ছা আমি যে দেখেছি ওই ভোরের নিশীতে স্বপ্ন, আচ্ছা 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 আমার স্বপ্ন যে সত্যি হবে। আচ্ছা তবে বন্ধু হ্যাঁ এইভাবে যাওয়া যাবে না ওই দিঘি সরোবরেই। আচ্ছা তোমার মিষ্টি মুখে কোকিল কণ্ঠে গান গাও, তোমার গানের ছলে ছলে ছুটে যাব ওই দিঘি সরোবরে। আচ্ছা আমার আমার গানের তালে তালে। হ্যাঁ আচ্ছা, ঠিক আছে গান বলছি তাহলে। হ্যাঁ? বলো। বাংলা বাংলা গান বাংলা। হ্যাঁ, বাংলা গান। ও দাদা রে, তোর হাতে গোলাপ ফুল, ভগবানে করেছে ভুল নানার জায়গা জায়গা। এই! এটা তোমার গান? এটা তোমার গান রে গর্ধপ? আমি এইসব গান বলতে বলেছি? তবে এর চাইতে সুন্দর গান, এর চাইতে- ভালো গান, এর চাইতে সুন্দর- মায়ের গান গাও। আচ্ছা আচ্ছা না একটা আরো ভালো বলছি। হ্যাঁ আচ্ছা বলো। হ্যাঁ। ভালোবাসার বেগুন তুলে হ্যাঁ, হ্যাঁ। কেন তুমি সানা খেলে, তারপর? সেই সানা খেয়ে আমার হলো চুলকানি, চুলকেতে চুলকেতে বাইর হইলো লাল পানি। এটা তোর গান? এটা গান? হ্যাঁ, এই গান বলতে বলেছি তোমায়? এর চাইতে সুন্দর গান না আর জানি না, জানো না? আমি মোবিলে শিখিনি। তবে শোনো বন্ধু, তুই বল তুই বল। আমি যেই ভোরের নিশীতে স্বপ্ন দেখেছি, এই স্বপ্ন দেখে আমার মনে জানে একটি প্রশ্ন জেগেছে। কি প্রশ্ন? কি প্রশ্ন জেগেছে জানো? তবে শ্রবণ করো বন্ধু। না 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 না, বারে বন্ধু রে। হুম, 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 হুম। এই কাগজের লেখা নই, আচ্ছা তাহলে কি
কবিতার ভাষা নই, তাহলে কি? মনেরই রং তুলি দিয়ে তোমায় এঁকেছি, তোমারই নাম লিখেছি এই হৃদয়ে, তোমারই নাম লিখেছি। তাই নাকি বন্ধু? হ্যাঁ। কাগজের লেখা নয়, কবিতার ভাষা নয়, কাগজের লেখা নয়, কবিতার ভাষা নয়, মনেরই রং তুলি দিয়ে তোমায় এঁকেছি, তোমারই নাম লিখেছি এই হৃদয়ে, তোমারই নাম লিখেছি। হ্যাঁ। এসো বন্ধু, এসো। সে কি গো, না জানি স্বামী দেবতা বেরো, স্বামী দেবতা মরে গেছে বা নিজে গো। হ্যালো 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 হ্যালো, না জানি আরে কতদিন আমি এই রাজপ্রাসাদে একা একা থাকবো গো। ওগো ঠাকুর, তুমি বলো না ঠাকুরই বলো না, আমার জীবনে তুমি এত দুঃখ কষ্ট কেন দিলে গো? না জানি এই রাজপ্রাসাদে আমায় একা একা ভালো লাগে না গো। কেন যেন তুমি আমায় এ মতো করে রাখলে, সারা জন্ম যেন আমায় বন্ধা নারী করে রাখলে ঠাকুর। আমি কি মা হতে পারবো না গো? সবাই যেন আমায় বলে কলঙ্কিনী, সবাই যেন আমায় বলে বন্ধা নারী ঠাকুর। না জানি আর কতদিনে এভাবে থাকবো গো। সে কি গো, আমি যেন অনেক ক্লান্ত হয়ে পড়েছি, আমি কিছুক্ষণ বিশ্রাম করবো। এই তো আমার সুবর্ণ সুযোগ। তাই এই মুহূর্তে আমি লক্ষিন্দরের মামিমাকে স্বপ্ন দেব। কি করো সুশীলা, নিশ্চিন্তে শুইয়া। নিশি প্রভাত হলে ছুটে যাও তুমি দিঘি সরোবরে। দিঘি সরোবরে গেলে তোমার বন্ধা জীবন থেকে তুমি মুক্তি পাবে, হবে তুমি সন্তানের সুখ, আর পাবে তুমি স্বামী সোহাগিনী। একই গো, ওই তো যেন প্রভাত হয়ে উঠেছে, আমি যেন নিশিতে স্বপ্ন দেখলাম গো। ওঠো ওঠো সুশীলাড়ি, সরোবরে যাও, সরোবরে গেলে তুমি অতি ফল পাও। এতদিনে থাকো তুমি এই চম্পক নগরী, কব নাহি চান করিলে ওই দেখি সরোবরে। আর যদি সরোবরে তুমি করো চান, স্বামী সুখীতে তোমার হবে বলমান, নিপুত্রের পুত্র হবে নির্ধন নির্ধন, মনের আশা তোমার হইবে পূরণ। আমি যদি সেই সরোবরে যাই গো, আমার মনের আশা পরিপূর্ণ হবে, আমি যেন সন্তান লাভ করতে পারবো গো। তাই জন্য দেরি না করে আমি এই মুহূর্তে ছুটে যাবো। কিন্তু একা কি করে যাবো গো? একাকে গেলে ভালো লাগে না, তাই আমার বাড়িতে রয়েছে দাসী, আমি দাসীকে সঙ্গে করে যাবো সেই দিঘি সরোবরে। কোথায় দাসী? রানীমা, আসো বড় বেস্তি। তুই আমাকে ডাকলি? হ্যাঁ বড় বেস্তি যাবো। আসি। ও তুমি যাও গো ভুলে আমায়, ভালোবাসি না গো তোমায়। ওই আমি অন্য কারো হব, পাবে না তো আমার। ওরে আশা দিয়ে ধোকা দিলি ফাটে হিয়া, কেন কাদালি ওরে বেঈমান প্রিয়া।
যাও গো ভুলে আমায়, ভালোবাসি না গো তোমায়। তুমি যাও গো ভুলে আমায়, ভালোবাসি না গো তোমায়। আমি অন্য কারো হব, আর পাবে না তো আমায়। আশা দিয়ে ধোকা দিলি ফাটে হিয়া, কেন কাদালি ওরে বেঈমান প্রিয়া। সবকিছু শেষ করে দিলি প্রিয়া, কেন বাজালি ওরে বেঈমান প্রিয়া। নানিমা, দাসী, নানিমা, এই ও নানিমা, এই দাসী, নানিমা লয়, নানিমা লয়। রানীমা। ও, ঠিক আছে, রানিমা, দাসী, রানিমা। এত হাসছো কেন? আর বলবেন না রানিমা, কি হয়েছে? আমার জীবন শেষ। কেন সে? খয়লা হয়ে গেছে আমার জীবন। কে করেছো? অপু? না, তাহলে অমল? আমার জানেন, ও বুঝতে পেরেছি, মনে হয় রাজেশ করেছে। না, তাহলে ওই ইন্দ্রদা? আমাকে জানেন, এই ফুলবাড়ি আর মাগি গালা কি বলে? এই মাগি বলবি না, গাল দিবে। ও গাল দিবে? হ্যাঁ। ওরা আমাকে কি বলে জানেন? কি বলে? ও যখন আমি রাস্তাঘাট দিয়ে হেঁটে যাই, বলে হ্যাঁ। দেখ দেখ ওই যে 3 ভাতারি যাচ্ছে। দাসী, হ্যাঁ, তোমায় 3 ভাতাড়ি বলে, হ্যাঁ। কিন্তু আমায় তো কেউ বলে না। তোমায় কেন বলে মা, বলো তো? আমায় কেন বলে? হ্যাঁ বলো। আর বলবেন না রানিমা, কেন, কি হয়েছে? আমার না একটা একটা করে 3টা বিয়ে হয়েছে। ও তার জন্য তো তোমায় 3 ভাতাড়ি বলে। হ্যাঁ, এগুলো হ্যাঁ। শুনতে খুব খারাপ লাগে জানেন রানিমা। তবে এগুলো কথা বাদ দেন। আচ্ছা একটা কথা বলবো, বলেন। 3টা বিয়ে করতে ভালো লাগছে, আবার শুনতে খারাপ লাগে, এটা আবার কোন কথা? আর বলবেন না রানিমা, আমি কাউকে না বলতে পারি না, কাউকে না বলতে পারি না। দাসী, আচ্ছা তোমায় কেন ডেকেছি জানো? আমার মনটা অনেক বড় তো, এখনই যদি কোনো ছেলে বলে যে আমি তোমাকে বিয়ে করব, আমি বিয়ে করতে রাজি হয়ে যাব ও রানিমা। বাবা রে। হ্যাঁ, দাসী, আমার মনটা অনেক বড়। খুব ভালো মা, খুব ভালো। হ্যাঁ রানিমা, আগে বলুন তো কিসের জন্য দাসী, ডেকেছেন? আর যেন আমি নিশীথে স্বপ্ন দেখেছি, আমি যদি দিগ্গি সরোবরে স্নান করি, আমি সন্তান লাভ করতে পারবো। সন্তান লাভ করবেন? হ্যাঁ ও মা, এ তো বেশ আনন্দের খবর রানিমা। হ্যাঁ। তবে স্বপ্নতে কি কি দেখলেন? কোন ছুড়া এসেছিল? দাসী, মুখ সামলে কথা বল। আচ্ছা ঠিক ঠিক আছে রানিমা, ঠিক আছে ঠিক আছে। এই দাসী, কি? দেরি না করে কলস নিয়ে আয়, আর তোর বালতি। স্নান করবেন? হ্যাঁ ঠিক আছে সাবান- রানিমা। সাবানও নিয়ে আসবে। আচ্ছা হ্যাঁ? ঠিক আছে। তাড়াতাড়ি নিয়ে আসো। রানিমা, নিয়ে চলে দাসী? এসেছি। এনেছো? হ্যাঁ দাও। দাসী রে, হ্যাঁ রানিমা, সেই দিঘি সরোবরের পথ অনেকে দূর, আমরা হ্যাঁ। কেমন করে যাবো বলো তো? আপনি সুন্দর করে মিষ্টি মুখে মিষ্টি মধুর দাসী, গান বলুন, আমি আর বলবো না। আমরা নাচতে নাচতে চলে যাব। দাসী, হ্যাঁ। আজ তোর মুখে গান শুনবো। না, আমি হ্যাঁ। গান গাইতে জানি না। কেন? আমার সব শেষ হয়ে গেছে। দাসী, গান বলা হবে না, বড় বেচা হবে। কি বেচা হবে? বড় বেচা হবে। বরফ বেচা। হ্যাঁ, হ্যাঁ, আইসক্রিম। এভাবে চলো, এভাবে গান বলো। ঠিক আছে, চলো। তবে আপনি তো কলস নিয়েছেন, আমি বালতি নিয়েছি। হ্যাঁ। বালতিতে কিছু আইসক্রিম ভরে দিচ্ছি, আর বিক্রি করতে করতে চলে যাবো। চলো। এই এই আইসক্রিম দাসী, নেবে, দাদা। আইসক্রিম। দাসী, একটু বলছি। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, বলুন বলুন। আরিও রে পিতলেরি কলো, তোরে নহইয়া নাতে যা, ও হরি পিতলের কহলো, তোরে নয়া যমুনাতে যা। আর তোরে নয়া যমুনাতে যাই রে পিতলের কহলো। একবার বলছি, 3বার বলছি। ও হরি পিতলের কহলো, তোরে নয়া যমুনাতে যা, ও হরি পিতলের কহলো,
তোরে নহিয়া যমুনাতে যা রানীমা দাসী ওইটা কি দেখতে মাকে। পাচ্ছ না নদী রয়েছে ওগুলা সবুজ সবুজ কি রানীমা কই সবুজ কালো কালো রয়েছে কচুর পাতা আছে নাকি এই সেই সব নয় না রানীমা জলের তো ঘোলা কেনে আরে ঢেউ চলছে তো ঘোলা হতে পারে ও নো আমরা তো চলে এসেছি দাসী হ্যাঁ আমরা ভালো করে চান করে কলসে মেজে জল ভরে বাড়ি ফিরে যাবো রানীমা আপনি উপরে দাঁড়ান আগে আমি আমার বরের দেওয়া সাবান দিয়ে ভালো করে শরীরকে কচলিয়ে স্নান করে নি ঠিক আছে করো রানীমা হ্যাঁ বলো একবার চারদিকটা দেখেলেন তো তুমি দেখো না মা কেউ আছে নাকি তুমি দেখো কেউ দেখেলাই যদি রানীমা কি হয়েছে আদে দেখেন তো ওখানে একটা কুত্তা আছে কুত্তাটা দেখছে আরে মা ওই তো ঘোরাফিরি করছে ও ঘোরাফেরা করছে রানীমা দেখেন এই ছুরিটা কেমনি করে দেখছে দেখেন মনে হয় কোনোদিন কাউকে স্নান করতে দেখেনি লজ্জা লাগে না জল ছিটাইছে রানীমা ঠান্ডা লাগছে আর ঠান্ডাতে জল ছিটাইছে আমার গায়ে ওকে ভিজিয়ে এই দাসী ভিজিয়ে দেবো, ওকে ভিজিয়ে দেবো। এই দাসী তাকে কিছু বললে তো জল দিবেই তো কিছু কেন ঠিক আছে, বলছো? কেউ দাসী, দেখবি না। এসো আমরা চান করি এসো বন্ধু আর কত দূর? এই তো মা সাবানটা মাখবেন অক্ষয় দাসী। কোম্পানির সাবান যতই ঘষো ততই চামড়া একবারে এটা লাল। সাবান? হ্যাঁ বাপ রে একবার মাখলে 5 বছর আর মাখতে হবে না বন্ধু ওই দেখো অদূরে কি সুন্দর রূপসী কন্যা কাকের কলসিতে জল ভর্তি করে তাই না হ্যাঁ বন্ধু হ্যাঁ ওগো জল ভর সুন্দরী গো কন্যা দাসী রানীমা কোথাও কিছু শুনতে পাচ্ছ আমি তো শুনতে পাচ্ছি আপনি জল পাচ্ছেন না দাও ওই গানটা দেখছো মনে হয়। ওই কিছু বলছে। ঢেউ না তো আমি গান শুনতে পাচ্ছি রানীমা ও গো হাসি মুখে বলো গো কথা সঙ্গে নাই মরি দাসী। কোনখানে নিয়ে আছে রানীমা আমি কাউকে দেখতেই পাই না জল ভর সুন্দরী গো কন্যা জল না দাও ঢেউ হাসি মুখে বলো গো কথা সঙ্গে নাই মরকে হাসি মুখে বলো কথা সঙ্গে নাই মরকে কি ভালো এই গানখানা তুমি গেয়েছো হ্যাঁ আরে জল ভরিতে লাভ কুহবা এই না পারো বারে তোমার পানি বলতে কথা প্রাণে ভয় ধরে তাই বুঝি তোমার পানি বলতে কথা প্রাণে ভয় ধরে নিশীতে স্বপ্ন তো দেখে এলাম সরোবরে কি বলছে? দেহে ময়ালিনী গণ দেবে দিঘি এ কি বলছো সরোবরে তুমি? দেহে ময়ালিনী গণ দেবে এই না সরোবরে এই সব কথা বলো। এসো এসো সুন্দরী এসো এসো আর লজ্জা নয় লাগো নহে বহলে যেত মারি ছোট মুখী বড় কথা বলো সরোবরে ছোট মুখী বড় কথা বলো এসো সরোবরে একটিবার প্রেমালির মধ্যে এবার বস্তা করে শীতল করে এসো বালক
বলো আজ ছোট মুখে বড় কথা বলে যাও, সবাই ক্ষমা পায় না। বালক একটি কথা বলবো। বলো কোথায় তোমার বাড়ি, তোমার কোথায় তোমার ঘাড়ো, কি নাম তোমার মাতা পিতার, কি নাম তোমার, কি নাম তোমার মাতা পিতার, কি নাম তোমার। অবশ্যই পরিচয় দেবো সুন্দরী। চম্পক নহরে ঘর পিতা চন্দ্রধর, কারো পুত্র হইলাম আমি নাম লক্ষিন্দর, কারো পুত্র হইলাম আমি নাম লক্ষিন্দর। না খাই রানীমা, দাসী, এই ছোটটাকে চিনতে পারলে? হ্যাঁ দাসী, হ্যাঁ আমি জানো চিনে দাসী, গেছি, ওই জন্য ওকে দেখে মনে মনে ভাবছিলাম ছোটটাকে চিনার কেনে লাগে। আবার উল্টো পাল্টো কথা। উল্টা পাল্টা কোথায়? এই দাসী, সে কি জানো? বলো যাকে আমি ছোটবেলা দুধ ভাত খাইয়েছিলাম, সে আমার ভাগ্নে ঠাকুর দেখা হ্যাঁ, কত বড় হয়েছে। ছোটতে তো দেখলাম, কদিন আগে গেছিলাম তো ন্যাংটা হয়ে ঘুরে বেড়াইছে এদিক ওদিক। এই দাসী কুমার, বলো আমি তোমার আপনজন। আপনজন? হ্যাঁ, আমি তো জানি না যে আমার আপনজন তুমি। আমি কেমন আপনজন শুনতে চাইলে না? হ্যাঁ বলো, কেমন আপনজন তুমি আমার? আমি তোমার মামিমা, তুমি আমার ভাগ্নে ঠাকুর। স্তব্ধ হও সুন্দরী তুমি। রক্ষা, কার মামি কথা কার মামি চিনি না জানি না, আমি শুধু চাই মান সরমরে প্রেমে আলিমিগণ। স্তব্ধ হও না, স্তব্ধ হও। ছি, একটু তোমায় লজ্জা হয় না? আজ ছোট মুখে বারবার বড় কথা বলে যাও। কিসের লজ্জা? ভাই, বলনে वाला রে। আমি যে লজ্জা করতে জানি না সুন্দরী। কি বলছিস বাছা? আমি বলি বড় বাচ্চা দুর্লভ খাই। বলো। আমার বলিতে তোর উচিত হয় চম্পলার মহাদানী, সে হয় আমার স্বামী, সে তোর মামা হয়, আমি তোমার মামি। বাছা, আজ এই ছোট মুখে এই কথা বলিস না? আমি তো বিশ্বাস করি না সুন্দরী, আমি শুধু চাই এই মান সরমরে প্রেমে আলিমিগণ। নখাই, তোকে বারবার বুঝে বলি বাছা, আমার কথাগুলো ছেড়ে দে। তবে শুনে রেখো সুন্দরী, তুমি যদি নিজ ইচ্ছায় প্রেম আলিমগণ দিয়ে আমার বক্ষ কাটাকে শীতল না করো, আমি জোর পূর্ব প্রেম আলিমগণ নিতে বাধ্য হব। এ কি বলছো নখাই? আমার কথা ছেড়ে আমি দে। দিব না, আমি বন্ধু, দিব না, আমি একেবারে আমি দিব যদি না। তোমায় কিছু কাজ দিতে তুমি করতে পারবে? আমি একেবারে দিব না। কি কাজ জানো? এইভাবে এই রূপসী সুন্দরী কন্যা আমায় প্রেম আলিমগণ দেবে না। তাহলে কি মদত দিবে? কিভাবে দিবে জানো? কিভাবে? ওই সুন্দরী কন্যার পাশে যে দাসীটা দাঁড়িয়ে রয়েছে, তোমাকে এটা বজরংবলী হ্যাঁ, ওই দাসীকে তুমি কাঁধে করে টানতে টানতে নিয়ে যাও চড়াই, তবেই দিবে এই সুন্দরী কন্যা আমায় প্রেম আলিমগণ। বন্ধু, হাই, ওকে টানতে পারো। আই না দেব তাড়াতাড়ি না, নিয়ে আই যাও। তোকে মুচড়া উধর আই। আই, তুই চিনিস না আমাকে? ও, এসো পাইলাই বাচ্চার মতো ধরে মুচড়াবো। না, এসো মাগি, আরে মাগি। এসো এসো সুন্দরী, এসো এসো। বুঝতে পেরেছি, তুমি যদি নিজ ইচ্ছায় প্রেম আলিমগণ দিয়ে আমার বক্ষ করে শীতল না করো, তবে যে আমি জোরে পূর্ব প্রেম আলিমগণ নিতে বাধ্য হব। এ কি বলছিস তবে নখাই? শুনে রাখো সুন্দরী, বলো। অগণিশীতে এসো, পন দেখি সরোবরে ছুটে আসি, এ কি বলছিস নখাই? দেহ কন্যা প্রেময়ালিন গণ অতি রে। এসো 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 এসো। তুমি যে না হ্যাঁ, নদীর বালা, কেন দিছ এত জ্বালা?
বাহির দিয়া আমি যদি বিশ্বাস করি না সুন্দরী, আসো। আর দেখিয়া তোমার রূপ মদনে হিছে বুক প্রেম দেহ ও সুন্দরী কন্যা। এসো, এসো, এসো। আর ধনী জনে নাহি ছিন তবে কেন করো তোমার মতো বুদ্ধি যেন কারো আর না। আমি যদি বিশ্বাস করি না সুন্দরী, আমি শুধু চাই মান সরবরাহ দেব। আর ছেড়ে বাবা সনের সারি ভাঙিব হাতের চুরি প্রেম যদি না দাও সরবরে। আর কেন ডুব এত পাপি কহিয়া মাও বাপি দিবে বিয়ে তোমার সুন্দরী দে। আর কেন ডুব এত পাপি কহিয়া মাও বাপি দিবে বিয়ে তোমার সুন্দরী দে। আর কেন দিচ্ছ এত জ্বালা তুমি যেন নদীর বালা মনে হইরে কাহিল আর এলাইব মাথার চুলো ধরে নেব তোমার জাতি কুলো বদনে ছাইব আঘাত। এসো, এসো। আর ছিড়ি বাবারের চুরি ভাঙিব গলার যদি না দাও সরবরে। এসো। আর ছিড়ি বাবারের সারি ভাঙিব হাতের চুরি প্রেম যদি না দাও সরবরে। এসো। মাথার চুলো ধরে নেব তোমার জাতি কুলো বদনে সাইব দন্তা ঘাত। এসো। আর ছিড়িব গলার মালা ভাঙিব কলসের গলা প্রেম যদি না দাও সরবরে। এসো। বলো। আচ্ছা তোমরা দুষ্কর্ম করিস না বাচ্চা করিস না। আমার আমার কলস দিয়ে বাচ্চা আমার কলস অবশ্যই তোমার কাকের কলস ফিরিয়ে দেবো সুন্দরী। নাও, দিয়ে বাচ্চা নাও। আচ্ছা বুঝতে পেরেছি লখাই বুঝতে পেরেছি বলো। তোমার মা সন্তানের জন্ম দেয়নি এক দুষ্কর্মকে জন্ম দিয়েছি তার জন্য এত বড় কর্ম কেটে যা আমার কলস দিয়ে বাচ্চা। অবশ্যই তোমার কাকের কলস ফিরিয়ে দেবো আমি, কিন্তু এই কাকের কলস ফিরিয়ে দিতে পারি একটি শর্তেই। একটি শর্ত। তুমি যদি এই শর্ততে রাজি থাকো। এমন কি শর্ত রয়েছে বাচ্চা? এমন কি শর্ত রয়েছে জানো? বল। তুমি যদি নিজ ইচ্ছায় পেয়ে মালিমগঞ্জে আমার বক্ষকণাকে শীতল না, করো, সেই তবে কখনো হতে তোমার পারে না। কাকের কলস ফিরিয়ে দেবো না। সুন্দরী। হ্যাঁ, আমার কলস তো ফিরিয়ে দে বাচ্চা। অবশ্যই ফিরিয়ে দেবো। পারবো না।
পারবে না তাই না? তবে যে তোমার কাকের কলস আমি ফিরিয়ে দিতে পারি না সুন্দরী। নাও 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 নাও। এসো বুড়িনাথ, এসো 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 সুন্দরী, এসো এসো এসো। ও রাস্তা ছেড়ে দে, বলো 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 বলো। নদীর বালা বেলা গগনে এতেই ছিল। একবার চি দেখা হ্যাঁ, এসো। ওই না মামি মাও হইনি আমি মাইরো সমানিরা। অবশ্যই তোমার রাস্তা ছেড়ে দেবে আমি। মামি মাও হইনি না খাই মাইরো সমানিরা। তাই বলি। আরে শোনো শোনো ও সুন্দরী, শোনো মরে বচন। ও গো আজি ধরে লয়ে যাব চম্পক নগর। এসো 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 সুন্দরী, এসো। ওরে মামির গায়ে হাত দিলি উক্ত বিধি হবে। তাই বুঝি? এসো এসো। ওরে মামির গায়ে হাত দিলি তুই চোখ অন্ধ হবে। আমি তো বিশ্বাস করি না সুন্দরী, আমি শুধু চাই আমার সবার মালিক। এসো এসো এসো। এসো এসো। লখাইকে দেখতে পাই না। লখাই লখাই, তাই তো আজ আমি লখাইয়ের অপেক্ষায় বসে থাকবো। যতক্ষণ খোকা আমার আসবে ততক্ষণে আমি তাকে দুধ ভাত মেখে খাওয়াই দেবো। আমি এখন বিশ্রাম করি না কেন? দাসী, ও দাসী, রানীমা, কোথায় দাসী? আমার জীবন শেষ হয়ে গেল রানীমা। কি হয়েছে দাসী? আমার জীবন শেষ হয়ে গেল। কি হয়েছে? ওই বড় মুখ পুরা পাঠা আমার ঠোঁটের লিপস্টিক বেকার করে দিল রানীমা। দাসী, এই দাসী, রানীমা, এ কি হয়েছে দাসী? দেখতে পাচ্ছেন ওই বড় মুখ পুরবা পাঠা বুট্টা বুট্টা আমার জীবন শেষ করে দিল। ওই বুট্টার জমি নিয়ে গিয়ে এই দাসী, মাগে একবারে 7 মাস হয়ে গেল। কি হয়েছে? একবারে মনে হয় 7 মাস হয়ে গেছে রানীমা। এই দাসী, এগুলা এইসব মুখ বুঝে সহ্য করলে হবে না। আমাদের রাজ্যের নারীরা কুশলে নেই রানীমা। এই দাসী, মাগে আজ আজ যা ব্যবহার আমাদের সঙ্গে হয়েছে, মনে হয় আমাকে হসপিটাল নিয়ে যেতে হবে রানীমা। বেশ দাসী নিয়ে যাবো। আগে আমরা বিচার চেয়ে নেব। বিচার? হ্যাঁ। হ্যাঁ চলেন। বাড়ি গিয়ে ও বিচার চেয়ে নেব। দেখালি বাবু ছুটটা সার ছেড়ে দিয়েছে কি একটা, ওর সারের বিধি লাগাবো এখন। পাঠা চলো ছেড়ে দাসী, চলো চলো দাসী, চলো। চলেন রানীমা। দাসী, এ তো যেন এসে পড়েছে রাজপ্রাসাদ।
দাসী, এই দাসী, রানীমা ডাক্তার তো বাড়িতে কেউ রয়েছে? কই রে বাড়ি? এই বাড়ি বলি না, বলো বাড়িতে কেউ আছো? রানীমা, আপনি সবাইকে সম্মান দিয়ে কথা বলতে পারেন, আমি কাউকে সম্মান দিয়ে কথা বলবো না। আমার জীবনটা শেষ করে দিয়েছে, ওকে উচিত শিক্ষা দিতে হবে। কই রে ভাতার ছানি? দাসী, কুকুর কুকুর যদি তোকে কামড়ায়, তুই উল্টো গিয়ে কুকুরকে কামড়াবি? কেন কামড়িয়ে নিব? ওকে অর্ডার কে দিয়েছিল আমাকে এই কামড়ানো? দাসী, তাদের ভালো করে বলো বাড়িতে কেউ আছো? তোমরা বাড়িতে কেউ আছো? একটু দেখি বাইরে কেউ এসেছে বুঝি। তোমার জন্য প্রণাম হয় শাশুড়ি মা। কে তুমি? তো ভাই চিনলাম না, জানলাম না, হঠাৎ করে শাশুড়ি মা বলে সম্মান জানাচ্ছ। হ্যাঁ হ্যাঁ, আমিও আপনার বৌমা। পুতাহু পুতাহু সুখে থেকো মা। কে তুমি মা? পুতাহু পোতাহু মানে কি? বৌমা আমি চিনতে বৌমা। পারলি না? বৌমা। আরে এমন করে বলছে মনে হয় চিনতেই পারে না। দেখি তোমার মুখখানা। একে বৌদি, আজ হঠাৎ করে এমন ভাবে না আসলে পারতে। আসো বৌদি, আসো। রানীমা, আসন গ্রহণ করো। থাকো, আমি এই রাজপ্রাসাদে আসন গ্রহণ করতে আসিনি। কদিন পরে কেন বৌদি, থাকো বুঝি মা। তোমার রাগ হয়েছে? তোমায় বিদায় করে নিয়ে আসতে যাইনি বলে বড় রাগ হয়েছে, তাই তো? না, সেই সব নয়, তবে রানীমা, আমার অপমান হয়েছে। আপনি উচিত বিচারটা নিয়ে নেন, আমি আসছি। কি বলে বৌদি? কি হয়েছে শুনবে? হ্যাঁ তাহলে বলো বলো। দেখি কি হয়েছে। ও কি নদী, একই তো ছেলের ব্যবহার, ও কি ও রে, ও শোনো, আমার ছেলে এ কি বলছো? কি করেছে আমার সন্তান? হারি গেলাম মোনার কুলে, কলসি ভাঙিল মোরে হে। বৌদি, তাকে কি বলছো তুমি? ও কি নদী, একই তোমার ছেলের ব্যবহার, ও কি ও রে, ও এই কি তোমার সন্তান করেছে? এ হতে পারে না। হ্যাঁ, আমি তোমার কথা বিশ্বাস করতে পারি না বৌদি। আর উলাইল মাথার চুল, আরি মজাইল বায়ান ফুল রে। ছি বৌদি, ছি। ও কি নদী, পথ মাঝে পড়ে টানা টানে, ও কি ও রে, ও দাঁড়াও বৌঠান। নরদী, আমি ভেবেছিলাম আমি বড় হাতাহারি করে তোমার সম্মান দিয়ে সিংহাসনে বসাবো, কিন্তু তা মুখ নাই তোমার। এ কি বলতে চাইছো তুমি আমার এই সন্তানের জন্য? নরদী, হ্যাঁ, আমি যা যা বলেছি সকল কিছু সত্য রয়েছে। আমি কখনো বিশ্বাস করি না। যদি তোমার জায়গা অন্য কেউ হতো তবে আমি কি করতাম জানো? তোমার গলার ধাক্কা দিয়ে আমি বাড়ি থেকে দূর দূর করে দাঁড়িয়ে দিতাম। বাহ নরদী বাহ, আজ দেখতে পেয়েছি কে? শরীরে মায়ের গলা বড়। চোরের মায়েরই গলা চোর? হ্যাঁ, সে সন্তান জন্ম বলেছে। দিয়েছো, তাকে কর্ম দাওনি। আমায় আমি তুমি গলার সাথে কথা বলছো? বৌদি, ননদী, যে ছেলে এখনো মুখ থেকে দুধের গন্ধ যায়নি তাকে তার ব্যাপারে তুমি এইভাবে বলছো? ননদী। ছি বৌদি, ছি।
বৌদি আজ আমার সঙ্গে না এই জন্য তুমি তো মা হতে পারোনি হ্যাঁ নরদি। সকলে তোমায় বলে বন্ধা নারী নরদি, হ্যাঁ তুমি এই সব কথা বলবে না নরদি, বলবে না। আমি যতক্ষণ পর্যন্ত এই রাজপ্রাসাদ থেকে বিচার চেয়ে নেবো না, বিচার? ততক্ষণ যাবো না। তুমি যা বলো, আমি জোর পূর্বে তোমার কাছ থেকে বিচার চেয়ে নিয়ে যাবো। বিচার কোথায় বেনে জয় জয় শিব শম্ভর জয়। এমন কি হয়েছে আমার এই রাজপ্রাসাদে? বাইরে থেকে আমি হট্টগোল শুনতে পাই। সনকা, সনকা, বেনি আশীর্বাদ করে চিরসুখী হও। একই সনকা, বলো আজ বেনি, বলো। এমন কি হয়েছে আমার এই রাজপ্রাসাদে? কিছুটি হয়নি জানো গো, আজ এই রাজপ্রাসাদে বৌঠান এসেছে। একই সনকা, হ্যাঁ গো, আজ আমাদের এই রাজপ্রাসাদে বৌঠান এসেছে। সত্য। কোথায় বৌঠান? যে দেখো। কোথায় রয়েছে সনকা? এই তো সম্মুখে দেখা যায়, এই যে দাঁড়িয়ে রয়েছে বৌঠান। নমস্কার বৌঠান, নমস্কার। থাকো, তোমার নমস্কার আমি চাই না। একই বৌঠান, হ্যাঁ, অন্যান্য দিনে আসেনি আমার এই রাজপ্রাসাদে সুন্দর ভাবে সজ্জিত হয়ে, কিন্তু আজ আমি দেখতে পাই আপনার পরনের শাড়ি রয়েছে এলোমেলো, আপনার মাথার কেশ রয়েছে এলোমেলো। এমন কি হয়েছে বৌঠান? আমার অপমান হয়েছে। অপমান, হ্যাঁ। অপমান, অপমান। কার এত বড় আস্পর্ধা এই চম্পক নগরে? আমার বৌঠানকে করেছে অপমান। তুমি শুনতে চাও না, শুনতে চাও? আমার অপমানে কে করেছে? কে? সে অন্য কেউ নয়, একমাত্র তোমার সন্তান দুর্লভ লক্ষ্মীন্দর। অসম্ভব! ছি ছি বৌঠান, ছি। আজ আমার পুত্রের কলঙ্কের বোঝা নিয়ে আজ এসেছেন আপনি উচিত বিচার চাইতে। আমার পুত্রের কেবল মাত্র নাক থেকে দুধের গন্ধ যায়নি, আমার পুত্র রয়েছে ছোট। আজ তুমি বলতে চাও আমার পুত্র এলো কুকর্ম করেছে? হ্যাঁ নন্দাই, হ্যাঁ করেছে। এমন কি কুকর্ম করেছে বৌঠান? এমন কি কর্ম করেছে দেখতে পাচ্ছ না? হ্যাঁ। আমার কেসি এলোমেলো করেছে, আমার গলার গজমতি ছিঁড়েছে, আমার হাতের চুড়ি ভেঙেছে, আমার কলস ভেঙেছে, আমার পরনের শাড়ি ছিঁড়েছে। দেখো, আহ, দোহাই লাগে বৌদি, আর এভাবে কলকের কথা বলবি না। যা যা ক্ষতি হয়েছে আমি পুনরায় তোমায় দিয়ে দেবো। কিন্তু আমার এই সন্তানের শুনলে বৌঠান, শুনলে? পারবে নন্দাই, পারবে। আমার সম্মান নিয়ে ছিনিমিনি করেছে বৌদি, আমার মান সম্মান নষ্ট করেছে। পারবে তোমরা ফিরিয়ে দেওয়ার মান সম্মান? হ্যাঁ নন্দাই, হ্যাঁ, ফিরিয়ে দাও আমার মান সম্মান, তোমরা ফিরিয়ে দাও। ধৈর্যের সীমার বাঁধ ছেড়েছ বৌঠান। আজ আমি বুঝতে পেরেছি বৌঠান, বুঝতে পেরেছি। এই তোমায় সবাই বলে বন্ধা নারী। নন্দাই, কথাই বলেছে বৌঠান, কথাই। মা হওয়া কি বড় কথা? নন্দাই, যে বোঝে না সন্তানের ব্যথা। আজ যদি এক পুত্র সন্তান হতো, পারতে বৌঠান, পারতে। এখনো কি অল্প কথা বলতে? বেরিয়ে যাও বৌঠান, বেরিয়ে যাও। চাই না তোমার মুখ দর্শন করতে। আমার বিশ্বাস হয় না আমার পুত্র এরকম কর্ম করতে পারে বৌঠান। আমি জানি নন্দাই, জানি তোমার বিশ্বাস হবে না। তো আমাদের কথা যদি তোমার বিশ্বাস না হয়, তোমার বাড়িতে রয়েছে তোমার নকরি, তোমার সন্তান, তাকে ডেকে প্রমাণ করা হোক। তাই হবে বৌঠান, তাই হবে। কোথায় কে আছিস? আমার লখাইকে আমার কাছে পাঠিয়ে দে। পিতা, পিতা, তব চরণে প্রণাম হয় পিতা। আশীর্বাদ করে চিরসুখী হও লখাই। তব চরণে প্রণাম হয় জননী মোর। দেখ বাবা সুখী বলিও রে খোকা, বলো না পিতা, আজ আমি বড় চিন্তায় চিন্তিত। এমন কি হয়েছে পিতা? এক এক করে 3 কালে অবসর হয়েছে, আর বাকি রয়েছে আমার 1 কাল। এই 1 কালের মধ্যে যদি আমার কিছু হয়ে যায়, তাহলে বল খোকা বল,
এই চম্পক নগরের প্রজাবিন্দুকে কে দেবে স্নেহ মায়া মমতা? কেন পিতা? কে দেবে আমার মতো ভালোবাসা রে খোকা? আমি দেব পিতা, আমি দেব। এই চম্পকনগরের প্রজাবিন্দুকে তোমার মতন মায়া মমতা স্নেহ দিয়ে আমি ভালোবাসবো পিতা। ওরে খোকা, আজ এই কথা শুনে আমার এই হৃদয় খানা শীতল হয়েছে। বল খোকা বল, বলো না পিতা। এই চম্পক নগরের কথাকার দস্যু যদি এসে এই চম্পক নগরের প্রজাবৃন্দের সঙ্গে করে নেয় অন্যায় ব্যবহার, তার উচিত বিচার কি করি খোকা? কেন পিতা? তার উচিত বিচার হবে অন্ধকার কারাগারে। ওরে লখা, হ্যাঁ পিতা। সত্যি বলেছিস খোকা, সত্যি। আর বল খোকা বল, বলো না পিতা। এই চম্পক নগরে কোন কুলাঙ্গার এসে যদি করে নারী নির্যাতন, পিতা, তার উচিত বিচার কি করি লখা? তার উচিত বিচার কি করে পিতা জানো? একটিবার খুলে বলো না পিতা, একটিবার প্রকাশ করে বলো। এই চম্পকনগরের গৌরীগণাতে রয়েছে ওই কুলাঙ্গার, ওই কুলাঙ্গারকে খিঞ্চনে এনে তোমার সম্মুখে তোমার ধারালো তরোয়াল দিয়ে তার করবো শিরোচ্ছেদ। শিরোচ্ছেদ, শিরোচ্ছেদ, শিরোচ্ছেদ। সত্যি বলেছিস খোকা, আজ এই চম্পক নগরে এক কুলাঙ্গার আজ করেছে নারী নির্যাতন রে। সে কে পিতা? ওরে লখা, বলো না পিতা। ওই কুলাঙ্গার অন্য কেউ নয়, তবে আজ আমার সম্মুখে দাঁড়িয়ে রয়েছে পিতা, আমার লখাই। সে করেছে নারী নির্যাতন, তাই কোথায় কে আছিস দেখ না পিতা গো, আমি যে হেন ব্যবহার করতে পারি না, ও। হেন কুকর্ম করতে পারি না পিতা। আজ এহেন কর্ম তুমি করো নি খোকা? না দেখেছো বেনে, দেখেছো? আমি জানতাম আমারই খোকা এই কুকর্ম করতে পারে না। তাকে যে আমি গর্ভে ধারণে করেছি, লালনে পালন করে বড় করেছি, আমি জানি আমার খোকা আমার কাজ করতে পারে না। আমার বিশ্বাস হয় না, কি বলছো গো? আমার বিশ্বাস হয় না। বলি ওরে লখাই, বলো না পিতা, লখাই, বলো না পিতা। আজ তোর সম্মুখে রয়েছে তোর জননী। হ্যাঁ আজ তোর জননীর মস্তকে তোর ওই হস্ত রেখে বল খোকা বল, ওই নারী এসেছে আজ বিচার চাইতে, পিতা, ওই নারীকে তুই চিনিস কি না? পিতা গো, খোকা রে, বল খোকা বল, খোকা। পিতা, আমি যে এই নারীকে কখনো নয় নিজ নয়নে ধর্ষণ করিনি। হ্যাঁ পিতা, সত্যি? হ্যাঁ তবে পিতা, সত্যি বলছিস খোকা? অবশ্যই আমি আমার এই গর্ভধারিণীর মস্তকে হাত দিয়ে খোকা, প্রমাণ করে দেব পিতা খোকা। যে আমি এই নারীকে কখনো চিনি না পিতা। দেখ, হ্যাঁ, সত্যি বললি? দে লখাই, তবে আমার মস্তকে হাতে বল, এই নারীকে সত্যি তুই চিনিস না, তার সাথে কুকর্ম করিসনি? না। বল খোকা বল। না, লখাই! বল বাবা বল, বাবা, বল খোকা। আমি যে অজান্তে ভুল করে ফেলেছি জননী। লখাই, এই মা, এ কি বলছিস লখাই? আমি যে পারলাম না মা, কি? আমি যে পারলাম না তোমার মস্তকে হাত দিয়ে পূরণ করে দিতে পারলাম না সেই কথা। লখাই, হে মা, হ্যাঁ, এ কি বলছিস লখাই? আমি যে অজান্তে তবে তুই বলতে চাইছিস এই হারো গর্ভবতী করেছিস? হ্যাঁ মা, ছি লখাই, ছি। মা, আগে জানলে আমি তোর গলা টিপে মেরে ফেলতাম। এই পাপের গর্ভে তোকে আমি জন্ম দিতাম না, আমি জন্ম দিতাম না। স্তব্ধ হও! তোর মুখ আমি দেখতে চাই না, আমি দেখতে চাই না। স্তব্ধ হও! কোথায় কে আছিস? দে আমার ওই তীক্ষ্ণ তোর বাড়ি, এই মুহূর্তে বৌঠানের উচিত বিচার আমি করে দেব। লখাই, লখাই!
নন্দাই, এ বিচারে আমি সন্তুষ্টি নয়। বৌঠা, বৌঠা, কেন জানো, নখের যদি কিছু হয়, পারলাম না বৌঠা। আজ উচিত বিচার করতে গিয়ে আজ আপনি আমায় বাধা দিলেন কেন বৌঠা, কেন? জানো নন্দাই, জানো আমি সন্তান জন্ম দিতে পারিনি, কিন্তু সন্তান কি জিনিস আমি জানি। আমি চাই না নন্দাই, চাই না কারো বুক থেকে কারো সন্তানে কেড়ে নিতে। মায়ের মায়া মমতা কি রয়েছে আমি জানি নন্দাই। বৌঠা, হ্যাঁ নন্দাই, হ্যাঁ আজ আমি আপনার উচিত বিচার করতে পারলাম না, কিন্তু কথা দিচ্ছি বৌঠা, ওই পবিত্র রাজ সিংহাসনে বসে আপনি যা বিচার করে দেবেন তাই আমি মাথা নত করে মেনে নেব বৌঠা। বেশ নন্দাই, বেশ আমি তাই করব নন্দাই। তার পূর্বে আমায় কথা দিতে হবে, আমার হাতে হাতে রেখে তুমি আমার কথা মানবে কিনা নন্দাই? এক বৌঠা, সত্য, এক সত্য, দুই সত্য, দুই সত্য, সত্য তিনবার, সত্য তিনবার, সত্য লঙ্ঘন হইলে নরকে হবে হয় না। নরকে বা। নন্দাই, আমি যে তার মামি মা, আমি তাকে না হইলে ক্ষমা করেছি, কিন্তু জানো এই অন্যায় ব্যবহার যদি অন্য কারোর সঙ্গে করত, না জানি পৃথিবীতে কলঙ্ক লড়িয়ে দিত। তাই আমি তাকে ক্ষমা করেছি, কিন্তু জানো নন্দাই তার উচিত বিচার কি রয়েছে? আজ থেকে 7 দিনের মধ্যে তোমার সন্তানের দেবে শুভ পরিণয়। নন্দাই, ফিরিয়ে নিন বৌঠান, ফিরিয়ে নে। কঠোর প্রতিজ্ঞা করেছিলাম আমি আমার পুত্রের বিবাহ দেব না। ফিরিয়ে নিন বৌঠান, ফিরিয়ে নে। নন্দাই, তুমি যে আমায় কথা দিয়েছো, এই এই কথা কখনো ফিরিয়ে নেওয়া যাবে না। যদি তোমার সন্তানের বিয়ে না দেবে, দেখবে তোমার সন্তানের ওরা মুখ। লাখাই পিতাগণ, যথাখাতই বিশ্রাম কর। তাই হবে পিতা, আসি পিতা। ওগো বেনি, তুমি তো বৌঠানকে বললে বিচার করতে, এই বৌঠানের বিচারটা আমরা মেনে নিতে পারলাম না গো। সনকা, হ্যাঁ শুনলে সনকা, শুনলে আজ 7ম দিনের মধ্যে যদি লখায়ের বিবাহ না দে, তাহলে তাহলে মৃত্যু মুখ দর্শন করতে পাবো না গো না, সনকা। এমন কথা তুমি আরে বারবার বলবে আজ না। আমার পুত্র এহেন কর্ম করেছে, একবার ভেবে দেখো সনকা, কি এই চম্পকনগরের সমস্ত মান সম্মান ধুলোয় মিশিয়ে গেছে। ধুলোই মিশিয়ে যাক, তবু আমার ইচ্ছাই আসে না, কিন্তু আমার এই লখাইয়ের আমি বিবাহ দিতে পারবো না গো। সনকা, ভুলে গেছে সেদিনের কথা, যেদিন ধাত্রী মামাই বলেছিল, ও গো মা, যতদিন পৃথিবীর বাজারে বেঁচে থাকবে লখাই কোনোদিনই বিবাহ দেবে না। সেই ধাত্রী মা এখন রাজপ্রাসাদে ধাত্রী শিলা হয়ে আছে গো। সনকা, সত্য, ওই পূর্বের কথা তোমার মনে পড়ে? এখন সেই মনে পড়ে না ওই বৌঠানের কথা? তাহলে শোনো সনকা, বারে বারে পুত্র আমার করে অনাচার, বিবাহ করাইব তারে করিলাম অঙ্গীকার। এ কি বললে তুমি? তবে আমার লখাইনি বিবাহ তুমি দেবে? বেশ, যখন এই স্বামী হয়ে তুমি আমার লখাইয়ের বিবাহ দেবে, আমি তো স্ত্রী, আমায় মেনে নিতে হবে। তবে আমারও কিছু শর্ত রয়েছে গো। সনকা, হ্যাঁ, এমন কি শর্ত রয়েছে তোমার? এই যে চেয়ে দেখো, আমার হস্তে রয়েছে অষ্টলৌহ কলাই। অষ্টলৌহ কলায়। হ্যাঁ,
এই অস্ত্র লৌহ কলাই কি হবে সনকা? এই অষ্টলহ কলাই যে কন্যা পারবে সেদ্ধ করতে তার সঙ্গে বিবাহ দেবে আমার দুর্লভই লখাইয়ের। অতি উত্তম যুক্তি তোমার সনকা। তাহলে আমি আর বিলম্ব করব না, বেশ, এই মুহূর্তে আমি মহামান্য মন্ত্রী মশাইকে নিয়ে হ্যাঁ, বেরিয়ে যাব সেই পাত্রী অন্য। এসো দুর্গা দুর্গা দুর্গা, এসো গো, তুমি এসো। জয় শিব শম্ভ, জয় শিব শম্ভ। কোথায় কে আছিস? মন্ত্রী মশাইকে পাঠিয়ে দে।